হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 সাতরা বই থেকে পদার্থবিদ্যার 2020 সিরিজের ক্লাস। আমরা আজকে আলোচনা করব মূলত স্থির তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলী এই অধ্যায় থেকে গাণিতিক প্রশ্নাবলী সমাধানের ক্লাস। চলো তাহলে আমরা আজকে থেকেই শুরু করে দিলাম ক্লাস 12 পদার্থবিদ্যার ক্লাস। স্থির তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলী এই অধ্যায় থেকে মূলত আমাদের বিশেষ কিছু পড়তে হয় না। এখানে মূলত দুটো কনসেপ্টই আমাদের গাণিতিক প্রশ্নগুলির সমাধান করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। একটা হলো আধানের কোয়ান্টায়ন, একটা কনসেপ্ট কি সেটা হলো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন কিউ ইজিক্যাল টু হয় এনই, অর্থাৎ কোনো জায়গায় আধান যখনই বিরাজ করবে সেটা ইলেকট্রনের সংখ্যার পূর্ণ গুণিতকে বিরাজ করবে। কেমন? যেখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা, এন হলো পূর্ণ সংখ্যা, এন কখনো ভগ্নাংশ হতে পারে না। অর্থাৎ আধানকে আমরা ইলেকট্রনের সংখ্যার পূর্ণ গুণিতকে দেখব। আমরা কিউ ইজিক্যাল টু 5e পেতে পারি, কিউ ইজিক্যাল টু 6e পেতে পারি, কিন্তু কখনো কিউ ইজিক্যাল টু হাফ ই বা কিউ ইজিক্যাল টু 3/1/2e এরকম পাবো না। কেমন? তাহলে আধানের কোয়ান্টাইন হচ্ছে কিউ ইজিক্যাল টু এনই, এখানে প্লাস মাইনাসও আমরা বসাতে পারি। 2 নম্বরটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে আমরা কি বুঝবো? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ আমরা এই তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে প্রকাশ করব, সেটা হবে আধান কিউ বাই ক্ষেত্রফল। এবার যদি এটা গোলক হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কিউ বাই 4πr², যেখানে আর হলো গোলকের ব্যাসার্ধ। পরিবাহী গোলক হবে গোলকের ব্যাসার্ধ। কমন? আবার এই যখন আমরা আধানের ঘনত্ব বের করব সেই ক্ষেত্রে আধানের ঘনত্বের এই 3টা ফর্মুলা আছে। একটা হলো আধানের এই তলমাত্রিক ঘনত্ব, যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এছাড়া আধানের রৈখিক ঘনত্ব কখনো আমরা ব্যবহার করতে পারি। রৈখিক ঘনত্ব, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, ল্যামডা ইজিক্যাল টু কিউ বাই এল। কোনো একটা রেখার মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে তাকে আমরা বলবো রৈখিক আধান ঘনত্ব। আর আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, পি দিয়ে প্রকাশ করলাম। ওকে, এটা হয়ে গেল আমাদের দুটো কনসেপ্ট, যেখানে আধানের কোয়ান্টায়ন এই কনসেপ্টটা আমরা ব্যবহার করব এবং আধানের তলমাত্রিক ঘনত্ব এটা ব্যবহার করব। এর আনুষঙ্গিক হচ্ছে রৈখিক আধান ঘনত্ব কিউ বাই এল এবং আধানের আয়তনমাত্রিক ঘনত্ব। যখন আমাদের আয়তনের সাপেক্ষে আধানের ঘনত্ব বের করতে হবে তখন আধান বাই আয়তন। ওকে, এই গেল আমাদের গাণিতিক প্রশ্নাবলীর সমাধান করার জন্য কিছু সূত্র। এবার আমরা চলে গেলাম আমাদের প্রথম কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি কাচদণ্ড থেকে 6.25 × 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলো, কাচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে? আচ্ছা, যখন একটা কাচদণ্ড থেকে আমরা 6.25 × 10⁻12 সংখ্যক ইলেকট্রনকে সরিয়ে নেব, অর্থাৎ ওই জায়গা থেকে প্রত্যেকটা ইলেকট্রনের যে আধানের মান সেটা আমরা জানি কত, 1.6 × 10⁻⁻19 কুলম, তাই না? এবার ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তাহলে পদার্থটা পজিটিভ ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে পদার্থটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে। কোশ্চেন নম্বর 1,
তাহলে আমরা কিভাবে সমাধান করব, লিখব কাজদণ্ড থেকে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলে কাজদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত হবে, এটা হয়ে যাবে 6.25 ইন্টু 10⁻12 ইন্টু একটা ইলেকট্রনের আধান কত হয় 1.6 ইন্টু 10⁻−19 কুলম। এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হলো 10 ইন্টু 10⁻−7, 19টা থেকে 12টা বাদ 7, হ্যাঁ এটা গুণ করলে হয় 10, এটা হলো কুলম, সমান হয়ে যাবে 10⁻−6 কুলম। আচ্ছা, এবার 10⁻6 এটাকে আমরা বলতে পারি 1 মাইক্রোকুলম। এটা হলো আমাদের উত্তর, কমন। এরপর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে। আচ্ছা, এখানে আধানের মান দেওয়া আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, এবার আমাদের ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে, কমন। আধান দেওয়া আছে, এখানে কিউ এবার দেওয়া আছে। আচ্ছা, প্রদত্ত আমাদের আধান দেওয়া আছে কত, -80 মাইক্রোকুলম। আমাদের ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে, এন আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি আধানের কোয়ান্টায়ন নীতি অনুযায়ী কিউ ইজিক্যাল টু হয় এনই, প্লাস মাইনাস, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই প্লাস মাইনাস ই। ওকে, এখানে কত দেওয়া আছে, -80। আচ্ছা, এক কাজ করব আমরা, এই যে মাইক্রোকুলম, এই মাইক্রোকুলমে সমাধান করতে পারবো না, হয় এসআই পদ্ধতিতে করতে হবে, না সিজিএস পদ্ধতিতে করতে হবে। এবার এটাকে আমরা কুলম্বে পরিণত করব। তাহলে 10⁻6 মাইক্রোকুলম মানে 1 মাইক্রোকুলম অর্থাৎ 10⁻6, তাহলে এত মাইক্রোকুলমকে আমরা যদি কুলম্বে প্রকাশ করি তাহলে হয়ে যাবে -80 ইন্টু 10⁻6 কুলম, তাই না। 1 মাইক্রোকুলম সমান এত, তাহলে এত মাইক্রোকুলম সমান হবে এত কুলম। আচ্ছা, এটা প্রথম অঙ্কটা, এটা দ্বিতীয় অঙ্কটা। ওকে, হ্যাঁ, তাহলে এটা হলো -80 ইন্টু 10⁻6, আর ইলেকট্রনের আধান এবার বসাবো -1.6 ইন্টু 10⁻−19। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5 ইন্টু 10⁻14t। ওকে, এটা দশমিকটা তুলে দিয়ে 16×5 = 80, আর এখানে ক্যালকুলেশন করে নেব, 19টা এই 10টা উপরে চলে যাবে, ইজি ক্যালকুলেশন, আশা করি তোমরা সবাই পারবে। ওকে, তাহলে 1 আর 2 আমাদের হয়ে গেল। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনো একটি বস্তুতে 6.4 ইন্টু 10⁻−8 কুলম আধান দেওয়া যাবে কি, এখানে জিজ্ঞাসা করেছে যাবে কি, যদি আমাদের আধানের কোয়ান্টাম নীতি অনুযায়ী ইলেকট্রনের সংখ্যাটা পূর্ণ সংখ্যায় বের হয়, এর অর্থ হচ্ছে এত সংখ্যক আধান দেওয়া যেতে পারে, তাই না। এরপরে আমরা করব 3 নম্বর। আমরা জানি, তাহলে লিখব আধানের কোয়ান্টায়ন নীতি
অনুযায়ী কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এনই। ওকে, এবারে আমাদের যদি এন কোথাও পূর্ণ সংখ্যায় বের হয়, অর্থাৎ এই পরিমাণ আধান থাকতে পারে, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই, কিউ বাই ই এখানে লিখে দিতে পারি এন ইজিক্যাল টু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, এবার আমাদের আধান কত দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 আর ই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 40। তাহলে দেখতে পাচ্ছি এন এর মান পূর্ণ সংখ্যায় বের হয়েছে, তাই না 40। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুতে, অতএব কোনো বস্তুতে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম্ব আধান দেওয়া সম্ভব। ওকে, খুবই ইজি অঙ্কগুলো, আমরা শুধুমাত্র এই দুটো ফর্মুলা ব্যবহার করেই সবগুলো সমাধান করে নিতে পারবো মনে হয়। এরপরে চলে গেলাম আমরা 4 নম্বর কোশ্চেনে। একটি কাচদণ্ডে পশম দিয়ে ঘর্ষণ করার ফলে কাচদণ্ডের আধান -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 কুলম্ব। পশম থেকে কাচদণ্ডে কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হলো? আচ্ছা, কাচদণ্ডের আধান দেওয়া হয়েছে -1.6 ইন্টু 4 নম্বর, এখানে প্রদত্ত আমরা লিখে দেব কি কি দেওয়া আছে। আধান কিউ কত -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 14 কুলম্ব। এবার আমাদের বের করতে হবে কয়টি ইলেকট্রন। আচ্ছা, আমাদের এন বের করতে হবে। ওকে, তাহলে আবার ওই একই কথা, আধানের কোয়ান্টায়ন নীতি অনুযায়ী, আধানের কোয়ান্টায়ন নীতি অনুযায়ী কিউ ইজিক্যাল টু এনি প্লাস মাইনাস। ওকে, যখন আমাদের এই মাইনাসটা নেওয়ার দরকার পড়বে তখন নিব, যখন দরকার পড়বে না তখন নিব না। ওকে, অতএব এন ইজিক্যাল টু কিউ বাই ই। ঠিক আছে, হ্যাঁ, এখানে মাইনাসটা নিয়ে নিলাম, এখানে প্লাস মাইনাসটা আপাতত লিখছি। আচ্ছা, আধান কত দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 আর ইলেকট্রনের 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এত টি। ঠিক আছে, এবার এটা কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাব? আমরা পেয়ে যাব 10 টু দি পাওয়ার 5 টি কমন। এই গেল আমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর আমি শুরু করছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 সেমি ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত, এর আধানের তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে। একটা পরিবাহী গোলক, এতে আধানের পরিমাণ দেওয়া আছে 4 পাই কুলম্ব এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। আধানের তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে। এবার 5 নম্বর, তাহলে লিখব যে আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সমান, এটাকে তলমাত্রিক ঘনত্বকে আমরা কি বলবো, সিগমা সমান সমান আধান কিউ বাই ক্ষেত্রফল। হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু এটা গোলক তাই আমরা লিখব কিউ বাই গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ওকে, এবার আমাদের কি কি দেওয়া আছে, প্রদত্ত কিউ ইজিক্যাল টু 4 পাই কুলম্ব এবং আর দেওয়া আছে ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 10 সেন্টিমিটার। আচ্ছা, এটা কুলম্বে আছে, তাহলে আমাদের সেন্টিমিটারকে মিটারে করতে হবে। এটা হলো 10 বাই 100। এটা হয়ে গেল আমাদের তাহলে মিটার। ওকে, এবার অতএব সিগমা ইজিক্যাল টু কিউ বাই এ সমান সমান
কিউ এর মান 4 পাই, আর এ এর মান 4 পাই, আর এর মান 10/100 এর স্কোয়ার। আচ্ছা, এটার ইউনিট কি হবে? উপরে আধান কুলম্ব, আর নিচে ক্ষেত্রফল কুলম্ব মিটার স্কোয়ার, তাই না? 4 পাই কেটে যাবে। এবার এখানে কি থাকবে? 100 এর স্কোয়ারটা চলে যাবে উপরে, তাহলে 100 × 100, আর নিচে 10 × 10 কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাবে, থাকবে হচ্ছে 100 কুলম্ব পার মিটার স্কোয়ার। এই গেল আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব 5 নম্বর অঙ্কের সমাধান, 100 কুলম্ব পার মিটার স্কোয়ার। এরপর আমরা চলে গেলাম 6 নম্বর কোশ্চেনে। একটি বস্তুর ক্ষেত্রফল 25 বর্গ সেমি, আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে 5 ESU সেন্টিমিটার-2। এর মোট আধান, এবার তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, সিম্পল আমাদের বের করে নিতে হবে আধানের মোট আধানের পরিমাণ। কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন। আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব, আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজিক্যাল টু Q/A। ওকে, এবার প্রদত্ত আমাদের কিউ কত দেওয়া আছে? আচ্ছা, কিউ বের করতে হবে। আমাদের দেওয়া আছে হচ্ছে এ, ক্ষেত্রফলটাই দেওয়া আছে 25 বর্গ সেমি সেন্টিমিটার স্কোয়ার, আর আমাদের তলমাত্রিক ঘনত্ব সিগমাটা দেওয়া আছে, সিগমা দেওয়া আছে 5 ESU সেন্টিমিটার-2। আমরা বের করব কিউ। অতএব কিউ ইজিক্যাল টু সিগমা ইন্টু এ। সিগমা এর মান হলো 5, এটার মান হলো 25, এটা বের হবে ESU এ। তাহলে হলো 25 পাচ্ছে 125 ESU। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করলাম 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 182 ESU তড়িতাধান দিলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার সিম্পল আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, আধানের পরিমাণ দেওয়া আছে, তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে। কোশ্চেন নম্বর 7। আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজিক্যাল টু Q/A বা Q/4πr²। এই অঙ্কে আমাদের আর কত দেওয়া আছে? প্রদত্ত আর ইজিক্যাল টু 4 সেন্টিমিটার, আর আমাদের আধান কিউ দেওয়া আছে 182 ESU। হ্যাঁ, অতএব সিগমা ইজিক্যাল টু Q/4πr², Q/4πr²। কিউ হলো 182 ESU, আর ক্ষেত্রফল 4 পাই ইন্টু 4 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.91 ESU সেন্টিমিটার স্কোয়ার। এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তারপরে আমরা চলে গেলাম 8 নম্বর কোশ্চেনে। দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাদের আধানের অনুপাত 3:2, আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? কমন 8 নম্বর। এবার দুটি গোলকের কথা বলা হয়েছে তাদের ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা লিখব প্রদত্ত R1 অনুপাত R2, এটা হলো ব্যাসার্ধের অনুপাত, কত দেওয়া আছে? 2:3। এরপরে বলেছে আধানের অনুপাত, তাহলে লিখব Q1 Q2, এটা কত দেওয়া আছে? 3:2। আমাদের বের করতে হবে কত? তলমাত্রিক ঘনত্বের অনুপাত সিগমা 1 সিগমা 2 কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি
আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজিক্যাল টু আধান বাই ক্ষেত্রফল 4πr², তাই না? অতএব আমি লিখব সিগমা 1 বাই সিগমা 2 ইজিক্যাল টু Q1 বাই 4πr1² ইন্টু 4πr2² বাই Q2। সিগমা 2টা নিচে আছে বলে এর ভগ্নাংশটা কী হলো, উল্টে গেছে। এবার 4π কেটে যাবে, 4π কেটে গেল, তাহলে থাকছে Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 তার হোল স্কোয়ার। ওকে, এখানে R2 আর এখানে R1 থেকে যাবে। আচ্ছা, Q1 Q2 কত, 3/2 ইন্টু আর R1 R2 2:3, তাহলে R2 R1 হবে 3/2 এর স্কোয়ার সমান সমান 3/2 ইন্টু 9/4, 27/4। তাহলে আমাদের সিগমা 1 অনুপাত সিগমা 2 বের হলো 27/4। এই গেল আমাদের উত্তর। হ্যাঁ, সিগমা 1 অনুপাত সিগমা 2 27:4, ঠিক আছে। আচ্ছা, 4 দুগুণি 8, সরি এখানে 8 হবে, 4 দুগুণি 8। সিগমা 1 অনুপাত সিগমা 2 27:8। ওকে, এরপর আমরা চলে গেলাম 9 নম্বর কোশ্চেনে। দুটি গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের অনুপাত 1:2, তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। যদি আধানের তলমাত্রিক ঘনত্ব দুটো গোলকের সমান বলে দেওয়া থাকে, অর্থাৎ এদের অনুপাতটাকে আমরা 1:1 ধরে নিতে পারি, তাই না? এরপরে আবার আধানের অনুপাত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 9 প্রদত্ত বলা হয়েছে ব্যাসার্ধের অনুপাত R1 R2 1:2। আর কি বলা হয়েছে, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। অতএব সিগমা 1 সিগমা 2 1:1। এবার আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে Q1 অনুপাত Q2 কত, ঠিক আছে। তাহলে লিখব আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান Q বাই 4πr²। অতএব সিগমা 1 বাই সিগমা 2 Q1 বাই 4πr1² ইন্টু সিগমা 2টা নিচে আছে, তাই এটা হয়ে যাবে 4πr2² বাই Q2। 4π কেটে গেল, থাকলো Q1 বাই Q2 ইন্টু R2 বাই R1 তার স্কোয়ার। এরপর আমরা Q1:Q2 বের করব। অতএব Q1 Q2 ইজিক্যাল টু, এটা এরকমই থাকলো সিগমা 1 সিগমা 2, আর এটা এপারে চলে আসবে, তাই এটা উল্টে যাবে, R1 বাই R2 তার স্কোয়ার হবে। আচ্ছা, সিগমা 1 সিগমা 2 কত, 1/1, এবং R1 R2 কত, 1/2 তার স্কোয়ার সমান সমান 1/1 ইন্টু 1/4 সমান সমান করলে হয় 1/4। অতএব Q1 অনুপাত Q2 আমরা পাচ্ছি 1:4। এই গেল আমাদের উত্তর।
তাহলে আধানের অনুপাত আমরা কত পেলাম 1:4। এই গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত ইএসইউ তড়িৎ আধান দিলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব 2 পাই ইএসইউ সেন্টিমিটার -2 হবে। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে আমাদের তড়িৎ আধানটাই বের করতে হবে। সিম্পল। তো আমরা এবার করছি 10 নম্বর। 10 প্রদত্ত কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ r = 30 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, আর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমাটা দেওয়া আছে 2 পাই ইএসইউ সেন্টিমিটার -2, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে আধান কিউ কত। ওকে, আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা = q/4πr²। কিউটা বের করব, অতএব আমরা লিখব তাহলে q = সিগমা × 4πr², তাই না? সিগমা এর মান কত 2/পাই সরি, আর এখানে 4π, আর এর মান 30 এর স্কোয়ার, তাহলে পাই পাই কেটে গেল, থাকলো 8 × 900 ইএসইউ। এটা ক্যালকুলেশন করলে হয় 7200 ইএসইউ। এই গেল আমাদের প্রথম 10টা অঙ্কের সমাধান। আচ্ছা, আমাদের স্থির তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক ঘটনাবলিতে সহজ গাণিতিক প্রশ্নাবলীর এই 10টা অঙ্কেরই সমাধান ছিল। আমরা সব 10টা অঙ্কের সমাধান করে নিলাম। এর পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ এবং গাণিতিক প্রশ্নাবলী দুটোরই সমাধান দেখব। ধন্যবাদ।